অর্থাভাবে ভালো বেড বা কেবিনে জায়গা না হওয়ায় গত 1 মাস ধরে হাসপাতালের বারান্দাতেই কোনো মতে চিকিৎসা নিচ্ছেন অসুস্থ শিখা দাস। এক পা হারানো অসহায় এই নারীর একটাই চাওয়া উন্নত চিকিৎসা শেষে দ্রুতই বাড়ি ফেরার। আমার পায়ে যন্ত্রণা করে, আমি একটু চাই আমি হাঁটতে। ঝালকাঠির ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের পান বিক্রেতা লক্ষ্মীকান্ত দাসের স্ত্রী শিখা দাস সামান্য দুর্ঘটনায় বাম পায়ে আঘাত পাওয়ার পর পচন ধরে তার পায়ে। এরপরই ধরা পড়ে ডায়াবেটিস। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু অর্থাভাবে জোটেনি ভালো বেড বা কেবিন। আমার স্ত্রী একটু অসুস্থ, গরিব মানুষ, আমি চলতে পারি না, খাইতে পারি না। আমার রোগীটা একটু বাঁচেন শেরেবাংলায় হাসপাতাল ভর্তি করা। আমার কাকি শাশুড়ি শিখারানী দাস, সে খুবই অসুস্থ, কিন্তু আমরা যাই যে হে সুস্থ, খালি গড়ডুক ছাড়া আর কিছুই নেই তার। এরকম আপনি কোথায় কামনা জানো হে সুস্থ তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে, সহযোগিতা করেন, এটাই আপনার আমরা চাই। পচন ধরা পাটি অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হলেও অর্থাভাবে অসম্পূর্ণ রয়েছে বাকি চিকিৎসা। চিকিৎসক জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অন্তত 1 লাখ টাকা। তবে অসহায় পরিবারটি জানায় তাদের কারোরই সামর্থ্য নেই ব্যয়বহুল এই অর্থ জোগাড় করার। পাওটা কাটে ফেলাইছে, এক পাও গোড়ালো কাটে ফেলাইছে। এখন সে একবারে নিতান্ত গরিব, অসহায়, জন্ম থেকে প্রতিবন্ধী, 2 চোখে দেখে না। তারপরে এর স্বামী আমাদের ঝালকাঠি শহরে কাঁচা বাজার এবং পান বাজারে হেঁটে হেঁটে পান বিক্রি করে। এর এখন 100 টাকার ঔষধ কেনার মতো ক্ষমতা নেই। এখন যদি আমাদের কেউ আর্থিক সহযোগিতা করে আমরা একটু বোনের চিকিৎসা আমি করাতে পারি। আমার বোনের চিকিৎসা করাতে পারতে আছি না, তার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। সবাই একটু সহযোগিতা করে তাহলে আমাদের ভালো হয়। অস্ত্রোপচার সহ 1 মাসের চিকিৎসা খরচ চালাতেই ইতোমধ্যেই সহায় সম্বল যা ছিল সবই শেষ করেছেন শিখা দাসের স্বামী লক্ষ্মীকান্ত দাস। এখন ছোট্ট একটা বসতবাড়ি ছাড়া আর কিছুই নেই তার। একমাত্র ছেলে বিপ্লব দাস, তিনিও প্রতিবন্ধী। তাদের এমন দুঃসহ জীবন দেখে সবার কাছে সাহায্যের আকুতি জানান প্রতিবেশীরাও। একটা ফোসকা পরে তারপরে তার পাটা কেটে ফেলা হয়েছে। সে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আমরা সবার কাছে একটু সাহায্য চাচ্ছি যে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হইতে পারে। তার ছেলে আছে, তাও প্রতিবন্ধী, স্বামী কোনো রকম পান ঠান বেশি খায়, তাতে সংসার কোনোভাবেই চলে না, চিকিৎসা চালানোর মতো কোনো সাধ্য নাই। তার জন্য সকলের কাছে আমরা অনেক কিছু আবদার করছি এবং সহযোগিতা চাই।